অভিনেত্রী, নির্মাতা ও গায়িকা হিসেবে দর্শক মনে জায়গা করতে না পারলেও প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন মেহের আফরোজ শাওন। তবে সেই জনপ্রিয়তা ধরে রাখতে ব্যর্থ হন তিনি। কাজের মাধ্যমে আলোচনা না থাকলেও ব্যক্তিগত কারণে সমালোচিত হয়েছেন বহুবার। ভাবে করে মুক্তিযুদ্ধের ডাক দিয়েছে, এখানে বঙ্গবন্ধুর জায়গায় অন্য কেউ ডাক দিলে কিন্তু হতো না। এবার অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। জানা যায় সৎমা নিশি ইসলামের করা মামলার ভিত্তিতে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। বুধবার 23 এপ্রিল বিষয়টি প্রকাশ্যে এসেছে। আমাকে বললো 9টার মধ্যে যদি বের না হই 10টা বাজলে আমাকে আবার মারবে বাসা থেকে। মানে এরকম একটা এজের লোককে যে বাসা থেকে মারবে, এটা তো একটা আনবিলিভেবল একটা ব্যাপার। এর আগে মঙ্গলবার 22 এপ্রিল ঢাকা মহানগর প্রথম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী ও সৎমা নিশি ইসলামকে শারীরিক নির্যাতনের অভিযোগে শাওনের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। মামলায় সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ সহ 12 জন আসামি রয়েছেন। শাওন বলতেছে যে আমার বাপ মরে যাবে 2 দিন পরে, এক পা কবরে আর এক পা আমি নিজেই কবরে দিয়ে দিব। এই মামলায় মঙ্গলবার আদালতে হাজির হয়ে বাড্ডা থানা 2 পুলিশ সদস্য অভিযোগ স্বীকার করে বলেন, বাড্ডা থানার তৎকালীন ওসির নির্দেশে তারা বাদী নিশি ইসলামকে আটক ও নির্যাতনে অংশ নেন। তবে এদিন শাওন ও সাবেক ডিবি প্রধান হারুন সহ বাকি আসামিরা হাজির না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আমাকে নাকি আসিফ নজরুলকে দিয়ে নাকি টাইট করবে। হ্যাঁ, আদালতের এমন আদেশে সন্তুষ্টি প্রকাশ করে মামলায় বাদী নিশি ইসলাম বলেন, আমরা চাই আসামিদের শাস্তি হোক। বাড্ডা থানা মামলা নিচ্ছিল না, পরবর্তী ওদের প্রেসারে কিন্তু মামলাটা নেয়। জানা যায় গত বছরের শুরুর দিকে শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী একটি ম্যারেজ মিডিয়া বিয়ের জন্য পাত্রী চাই বিজ্ঞাপন দেন। সেই বিজ্ঞাপন থেকে নিশির সঙ্গে তার পরিচয়। এরপর তারা বিয়ে করেন। অভিযোগ রয়েছে এই ঘটনা জানার পর বাবার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান শাওন। পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় সেই প্রভাব খাটিয়ে সৎমা নিশিকে 6 মাস জেলও খাটান। শাওনের বড় ছেলে কিন্তু মাদক সেবন করে এবং ওই উত্তর আইকন কেয়ারে ভর্তি ছিল। তার বাবাকে ওইখানে নিয়ে ভর্তি করায় সে প্রমাণ করতে চাইছে যে আমার বাবা মানসিক রোগী। এছাড়া অভিনেত্রীর বিরুদ্ধে এও অভিযোগ রয়েছে, বাবাকে মানসিক ভারসাম্যহীন বানিয়ে কয়েক মাস একটি মানসিক স্বাস্থ্য কেন্দ্রে আটকে রেখেছিলেন। এসব ঘটনার সঙ্গে শাওনের অন্যান্য ভাই বোনও জড়িত বলে সে সময় অভিযোগ করেছিলেন বাদী নিশি ইসলাম। আমি মোহাম্মদ আলীর স্ত্রী, আপনি দরজাটা খুলেন। ওনার কথাগুলো আমরা শুনেছি। আফটার সাম টাইম উই উইল সিট ডাউন উইথ হার। এর আগে গত 15 জানুয়ারি কলকাতার হোটেল পার্কের সভায় সরাসরি ও ভার্চুয়ালি যুক্ত থাকার কারণে তিনি গোয়েন্দা সংস্থার নজরদারিতে ছিলেন। পরে 16 জানুয়ারি সন্ধ্যা 7টা থেকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র অভিযোগে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে হেফাজতে নেন। এদিন সন্ধ্যায় তার বাড়িতে অগ্নিসংযোগ করে ছাত্র জনতা। এই ঘটনার পর গত 7 ফেব্রুয়ারি শুক্রবার তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। প্রধান উপদেষ্টার কাছে এবং সবার কাছে বিচার চায় যে এরকম রিহাব সেন্টার যেন বাংলাদেশে আর না থাকে। সানজিদ আক্তার, দেশ টিভি। এটা তো অন্যায়, আমি এটার বিচার চাই।